বিকেলের নাস্তায় অথবা বাসায় মেহমান আসলে এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারেন। মেহমান কিন্তু এই নাস্তাটা খেয়ে খুব খুশি হবে আর তৈরি করা খুবই সহজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদম ইউনিক একটা নাস্তা রেসিপি। এটা কিন্তু খুব সহজে আপনি তৈরি করে নিতে পারেন। আর এটা যেহেতু ভেজিটেবল, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এবং স্বাস্থ্যসম্মত। চলুন দেখে নিই আমি এই ভেজিটেবল বানটি কিভাবে তৈরি করলাম। আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত। তার জন্য প্রথমে লাগবে আমার এখানে আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ময়দাটাও নিতে পারেন। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ আটা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট। এখানে আমি 3 কাপ আটার জন্য 1.5 চামচ ইস্ট ব্যবহার করেছি আর 1/2 চা চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি এখানে হালকা হালকা গরম পানি দিয়ে এই আটা ডোটা তৈরি করে নেব। অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম পানিটা দিয়ে এই আটাটা মেখে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আটাটা ফুলে উঠবে। যদি ঠান্ডা পানি দিয়ে করতে যান তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলবে না, হয়তো অনেক সময় লেগে যেতে পারে। তার জন্য চেষ্টা করবেন সব সময় একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এই আটাটাকে মাখার। এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিয়েছি। আর আটার ডোটা হবে একদম শক্তও না আবার একদম নরমও না, একদম সফট একটা ডো। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। উপর থেকে হালকা একটু তেল মেখে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। আপনারা চাইলে কিন্তু র্যাপিং পেপার দিয়েও এটাকে ভালো করে র্যাপিং করে দিতে পারেন, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি এটা ফুলে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে গেছে 1 ঘন্টার ভিতরে। এখন আমি হাতের সাহায্যে আবারও এটাকে মেখে নিচ্ছি। এটার ভিতরে যে হাওয়াটা ঢুকেছে সেটা কিন্তু আমি বের করে দিচ্ছি। এভাবে করে হাতের সাহায্যে কিছু সময় আবারও মেখে নিয়েছি। আর যে প্লেটে আমি বানটাকে সেট করব তার ভিতরে আমি একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছি। এখন আমি সেই আটার ডো থেকে অল্প অল্প করে লিচি কেটে নিচ্ছি আর একটা লম্বা শেপের একটা রুটি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন রুটিটাকে আমি কিভাবে করে তৈরি করে নিচ্ছি। আর একটু খেয়াল করে দেখবেন আমি রুটির মাঝখান থেকে কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি ডিজাইনটা তৈরি করছি, সেজন্য কিন্তু আমি এখান থেকে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা যদি কোনো ডিজাইন করতে না চান তাহলে কিন্তু এমনিতে এই যে রুটিটা এটার ভিতরে কিন্তু শুধু পুরটা দিয়ে গোল করেও তৈরি করে নিতে পারেন। এখন আমি সাইড থেকে এভাবে করে ভালোভাবে আটকে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবল কিছু সবজি আমি এখানে ভাজি করে রেখেছিলাম সেটা। আমি এখানে ভেজিটেবল সবজি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু চিকেনটাও এর ভিতরে দিয়ে নিতে পারেন। আর আমি কিভাবে ভাজটা করে নিচ্ছি একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সহজেই খুব সুন্দর একটা ডিজাইনের কিন্তু একটা বান তৈরি হয়ে গেল। আগে থেকে যে ব্রাশ করা প্লেটটা ছিল সেটার ভিতর আমি দিয়ে দিলাম। আমি কিন্তু ঠিক একই প্রসেসে আরও একটা রুটি তৈরি করে নিচ্ছি আর ঠিক মাঝখান থেকে আমি কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে এই সবজিটা যে কোনো সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি শুধু এখানে গাজর, আলু এবং কিছু ফুলকপি দিয়ে তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়েই আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর এই ভাজিটা দিয়ে কিন্তু আপনারা সকালে রুটিও খেতে পারেন, বিকালে কিছু থেকে গেলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন অতিথি আপ্যায়ন অথবা নিজেরা খেতেও। এই তো এভাবে করে আমি সবগুলো বান তৈরি করে নিলাম। আর এটাকে আমি এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে খুব সুন্দরভাবে এটা ফুলে যাবে। 15 মিনিট পর চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিলাম আর তাওয়াটা কিন্তু ননস্টিকের একটু মোটা। তার উপরে আমি এখানে একটা পেপার বসিয়ে দিলাম। তারপর আমি স্টিলের প্লেটটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলেই কিন্তু খুব সহজভাবেই এই রুটিটা ফুলে যাবে। তার আগে কালার আনার জন্য এখানে আমি একটা ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছি। এখন আমি একটি ব্রাশের সাহায্যে এভাবে করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এভাবে যদি আপনি ব্রাশটা করে দেন ডিমটা, তাহলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। অবশ্যই কিন্তু এখানে সাদা অংশটা দেওয়া যাবে না, শুধু যে কুসুমের অংশটা আছে সেটাই কিন্তু দিলে একদম পারফেক্টভাবে আপনার বানটার কালার চলে আসবে। এই তো এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। আর যদি বেশি কালার আনতে চান তাহলে কিন্তু রুটিটা যখন 5 থেকে 7 মিনিট হয়ে আসবে তখন কিন্তু আবারও একবার ব্রাশ করে দেবেন, তাহলে আরও বেশি সুন্দর একটা কালার চলে আসবে। এই বানটার আরও একটু সুন্দর ডেকোরেশন করে নিচ্ছি তিল দিয়ে। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু একদম স্কিপ করতে পারেন।
এখন আমি এখানে একটি স্টিলের বড় একটা বোল দিয়ে এটাকে ঢেকে লো টু মিডিয়াম আঁচে 15 মিনিট বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো রকম ওভেনের ঝামেলা ছাড়াই চুলায় কত সুন্দর পারফেক্ট একটা বান তৈরি হয়ে গেল। আর এই বানটি খেতে অসম্ভব মজা হয়, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার এই ভেজিটেবল বানটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফিজ।